নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ক্লাস 3 এর এই বাটারফ্লাই বইটি থেকে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10B থেকে তোমাদের করিয়ে দেব। এর আগের দিন আমি অ্যাক্টিভিটি এ অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে, রিভিশন লেসনটা প্রথম পর্বটা পুরোটাই শেষ হয়ে গেছে। আজকে আমি পার্ট 2 নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা দেখো পেজ নাম্বার হচ্ছে কত, 8। এখান থেকে আজকে আমরা সলভ করব। চলো শুরু করি। লেটস ফিল ইন দ্য বক্সেস। এই দেখো এখানে কতগুলো বক্স করা আছে এবং ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখো ডাউন লেখা আছে, মানে নিচ থেকে দেখতে হবে। নাম্বারিং করা আছে, সেটা দেখে দেখে আমাদের বুঝতে হবে। একটা কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? হাতের ছবি, তাই তো? তাহলে দেখো এক নম্বর দেওয়া আছে এখানে, দেখো এইচ ড্যাশ এন ড্যাশ দিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা উপর থেকে নিচ করলে আমরা কি পাবো? হাতের ছবি, হাত ইংরাজি আমরা জানি হ্যান্ড, তাহলে লিখতে হবে কি? হ্যান্ড, HAND, হ্যান্ড। ওকে, এইভাবে। এবার দেখো 3 নম্বরে কিসের ছবি? এটা লিপ, তাহলে 3 নম্বরে এল দেওয়া আছে, তাহলে LIP, লিপ লেখো, ঠিক আছে? 4 নম্বরে কিসের ছবি? চোখের ছবি, তাহলে 4 কোথায়? এই দেখো ই দেওয়া আছে, EYEI। 5 নম্বরে কিসের ছবি আছে? রিস্ট। দেখো এই কবজি বলে রিস্ট, তাহলে এখানে 5 নম্বর, তাহলে 5 নম্বরে রিস্ট হবে WRIST, রিস্ট মানে কবজি, ঠিক আছে? এবার 8 নম্বরে কিসের ছবি? এটা কিসের ছবি বলো? 8 নম্বরে এটা চুলের ছবি, একটি মেয়ে চুলের ছবি আছে, তাহলে হেয়ার হবে। এইচটা দেওয়া আছে, HAIR, হেয়ার। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার দেখো অ্যাক্রস মানে পাশাপাশি, ঠিক আছে? এবার দেখো পাশাপাশি দেখতে হবে আমাদেরকে। একটা নাকের ছবি আছে, তাহলে দেখি 2 নম্বরটা কোথায় আছে? 2 নম্বর, এই দেখো 2 নম্বরটা এখানে আছে। তাহলে আমরা কি লিখবো? নোজ, নোজ, ঠিক আছে? NOSE, নোজ। তোমরাও কিন্তু বইয়ে ভাবে লিখে নিতে পারো বা খাতায় লিখে নাও, ঠিক আছে? তাহলে এবার নেক্সট কিসের ছবি আছে দেখি? একটা কানের ছবি, কান ইংরেজি আমরা জানি ইয়ার, তাহলে 6 নম্বর দেখো পাশে দেয়া আছে, এইভাবে যাচ্ছে অ্যাক্রস পাশে এইভাবে, তাহলে EAR, ইয়ার। নেক্সট 7 নম্বরে আছে একটা দাঁতের ছবি, তাহলে টিথ, TEETH, টিথ, TEETH। এই হয়ে গেল আমাদের 10B, অ্যাক্টিভিটিটা কমপ্লিট হলো। এবার লেটস টক কি বলছে দেখি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস? বলছে তুমি তোমার চোখ দিয়ে কি করো? তাহলে কি হবে? আই আই সি উইথ মাই আইস। এটা তোমাদের লিখতে হবে। লেখো, খাতা পেন বার করে লেখো, আই সি উইথ মাই আইজ। এভাবে তোমরা খাতায় জট ডাউন করো। ওকে, এক এক করে প্রশ্ন পড়ো আর উত্তর লেখো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স? ইয়ার্স মানে কি? কান। তুমি তোমার কান দিয়ে কি করো? এটা নিজেরাই লেখার চেষ্টা করো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স? বলো কি হবে? তুমি তোমার কান দিয়ে কি করো বলো? আই হিয়ার উইথ মাই ইয়ার্স। লিখো, আই হিয়ার উইথ মাই ইয়ার্স। ওকে, তাহলে নেক্সট কি বলছে? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ? তাহলে কি হবে বলো? তুমি তোমার নাক দিয়ে কি করো? আই স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে গন্ধ শুকি। তাহলে স্ট্রাকচার একই থাকছে, তাহলে এখানে আই লিখবে, আই স্মেল, এখানে হবে স্মেল, SMELL, স্মেল উইথ মাই নোজ, ঠিক আছে? সেম একই জিনিস হবে, আমি আর লিখছি না, তোমাদের তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস? তুমি তোমার পা দিয়ে কি করো বলো? তুমি তোমার পা দিয়ে কি করো বলো? আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি, তাই তো? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং? তুমি তোমার জিভ দিয়ে কি করো বলো? আই টক অ্যান্ড টেস্ট উইথ মাই টাং। আই, তাহলে কি হবে? আই টক, TALK, টক মানে কথা বলা, অ্যান্ড টেস্ট, টেস্ট মানে কি? স্বাদ গ্রহণ করা। খাবার খাই আমরা, স্বাদ গ্রহণ করি তো। আই টক অ্যান্ড টেস্ট উইথ মাই টাং, TONGUE। আচ্ছা, তোমাদের লেখা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস? বলছে তুমি তোমার হাত হাত দিয়ে কি করো? তাহলে কি বলবে? আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। লেখো, আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস।
ওকে, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো এবার অ্যাক্টিভিটি 11-এ কি বলছে, একটা কুকুরের ছবি দেখছি। লেটস কাউন্ট অ্যান্ড রাইট, বলছে কাউন্ট করো, গোনো এবং লেখো। আর ডগ হ্যাজ, কটা কটা লেগ থাকে গো? 4টে না, 1 2 3 4, তাহলে লিখো কি, পেন দিয়ে পেন্সিল দিয়ে লেখো 4 legs, আর ডগ হ্যাজ 4 legs। তারপরে একটা দেখো টেল আছে, তাই তো, ইট হ্যাজ আ কার্ভ টেল, CURVE, কার্ভ টেল, এর একটা বাঁকানো লেজ রয়েছে। ঠিক আছে, আবার এটাকে কয়েলিং টেলও বলে। ঠিক আছে, আচ্ছা, ইট হ্যাজ, মুখ আছে একটা, ইট হ্যাজ আ মাউথ অ্যান্ড 2 ইয়ার্স, দুটো কান রয়েছে, অ্যান্ড 2 ইয়ার্স হলো আই লাভ ডগস, আমি কুকুর ভালোবাসি। নেক্সট, আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি 12 কি বলছে, লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিমালস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এখানে হেল্প বক্সে কিছু অ্যানিমালের নাম দেওয়া রয়েছে, এখানে স্টেটমেন্টগুলো পড়তে হবে, দিয়ে বুঝতে হবে যে এটা কোন অ্যানিমালকে সাপোর্ট করছে। আই গিভ মিল্ক, আই হ্যাভ আ লং টেল, আই হ্যাভ হর্নস, আই অ্যাম আ, কি হবে বলো, বলো তোমরা কেউ কিছু আইডিয়া করতে পারছো? হুম, কি হবে? গরু, এই দেখো গরু, কাউ, তাহলে লিখো আই অ্যাম এ কাউ, পাশে লিখো COW, কাউ। ঠিক আছে, গরু আমাদের দুধ দেয়, আমরা সকলে জানি, সেই গরুর দুধ তো আমরা খাই। আই গার্ড, নেক্সট 2 নম্বর, আই গার্ড ইউর হাউস, আই ইট মিট, আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি মাংস খাই। আই ওয়াক মাই টেল, আমি লেজটা নড়াই, তাই তো, কুকুর লেজ নড়াই। আই অ্যাম এ, কই দেখো, ডগ, DOG, ডগ হয়ে গেল। নেক্সট নেক্সট, আই হ্যাভ আ টেল, আমার একটি লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই। তাহলে কে, আমি কে বলো বলো বলো, আই এম এ ক্যাট। ভেরি গুড, কি সুন্দর। আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই এম এ, কি হবে বলো, আই এম এ হর্স। আই ক্যান রান ফাস্ট, আমি খুব জোরে দৌড়তে পারি। আই এম এ হর্স, HORSE, তাহলে আমি হচ্ছে একটি ঘোড়া। তাহলে চলো, আমাদের এটা হয়ে গেল। দেখো এখানে একটি কিসের ছবি দেখছি, 13A-তে একটা ট্রেনের ছবি দেখছি। তো বলছে লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্টস। এখানে ট্রেনের যে ছোট ছোট কম্পার্টমেন্ট সেই রকম ছবি দেওয়া রয়েছে। এবার বলছে ভ্যাকেন্ট মানে যে শূন্য জায়গাগুলো, মানে যেখানে ফাঁকা আছে সেগুলোতে নাম লিখতে হবে। এগুলো তো তোমরা সবাই জানো, মান্থের নামগুলো পরপর জাস্ট লিখতে হবে। জানুয়ারিটা লেখা রয়েছে, এপ্রিল রয়েছে, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর, এভাবে দেওয়া রয়েছে কয়েকটা। তোমাদের তোমরা জানো এবং সেগুলো নিজেরা করবে। জানুয়ারি পর লিখবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলে এটা তোমরা নিজেরাই করবে। নেক্সট অ্যাক্টিভিটি 13B, তাহলে এটা কি বলছে দেখো, প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে দেখো জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে, তাহলে একটা করে দিয়েছে এখানে। এইখানে যে 4টা রয়েছে সেখানে দিন সংখ্যাগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার মান্থগুলো আমাদের করতে হবে। আমরা সকলেই জানি, এভাবে হাতটা মুঠো করবে, হাতটা মুঠো করে, তোমরা তো জানো কিভাবে করতে হয়। ঠিক আছে, যেগুলো উঁচু আছে সেগুলোতে 31 দিন ধরতে হয়, আর নিচুগুলো 30 দিনে। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। তাহলে জানুয়ারিটা 31 দিনে, তারপরে ফেব্রুয়ারি মাস আমরা জানি 28 কিংবা 29 দিনে হয়, তাহলে এখানে লিখবে ফেব্রুয়ারিটা। মার্চ, তাহলে মার্চ আবার 31 দিনে। ঠিক আছে, মার্চ 31 দিনে হচ্ছে, এপ্রিল 30 দিনে, এখানে লিখো এপ্রিল। এবার মে 31 দিনে। এভাবে তোমরা করতে পারবে তো বাড়িতে? এটা আমি বাড়ির কাজ দিলে তোমরা এটা করে করে দেখাতে পারবে আমাকে পরের দিন? ঠিক আছে, চলো আমি করেই দিচ্ছি, অর্ধেক তো করেই দিলাম। তারপরে মে, তারপরে জুন, জুনটা হবে 30 দিনে, জুলাই 31 দিনে, আগস্ট 31 দিনে, সেপ্টেম্বর 30, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30 দিনে, আবার ডিসেম্বর মাস কত তো, 31 দিনে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 13B হয়ে গেল। অ্যাক্টিভিটি 14 এটা দেখি এবার। লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার, সঠিক উত্তরের
টা আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, আই হ্যাভ অর হ্যাজ আ পেট ডগ, বলছে আমার হ্যাভ বা হ্যাজ মানে আছে, এটা তো আমরা জানি, কোনো কিছু আমার আছে। আই হ্যাভ আ পেন্সিল, দেখো আমার একটি পেন্সিল আছে। ঠিক আছে, তোমার ধরো একটি পেন আছে, আই হ্যাভ আ পেন, তাই বলবে। তোমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। তো কোনটার সাথে কি বসে, মানে আয়ের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। দেখো আয়ের পর সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ। ঠিক আছে, উই এর সাথে কি হয়, উই, আই হ্যাভ, উই হ্যাভ। ঠিক আছে, ইউ হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ হয়, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। ঠিক আছে, হি অথবা সি যদি থাকে তখন হবে হ্যাজ। ঠিক আছে, একটা সিঙ্গুলার তখন হচ্ছে হ্যাজ। আর দে, দে মানে তারা, দে এর পর সবসময় হ্যাভ হয়, দে হ্যাভ। তাহলে এই স্ট্রাকচারে গোটাটা হবে। দেখো, আই হ্যাভ আ পেট ডগ, ইউ হ্যাভ আ নাইস পেন, তোমার একটি সুন্দর পেন আছে। রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবির একটা ক্রিকেট ব্যাট আছে, কারণ রবি হচ্ছে এখানে সিঙ্গুলার একজন, তাই হ্যাজ হবে। দেখো হি বা সি বা কোনো কারোর নাম একজন বোঝালে তখন হ্যাজ হবে। বাটারফ্লাই, একটা বাটারফ্লাই বলেছে তাই জন্য হ্যাজ হবে, হ্যাজ উইংস। ঠিক আছে, অ্যান এলিফ্যান্ট মানে একটা হাতির কথা বলছে, তাই হবে হ্যাজ ট্রাঙ্ক, একটি সুর আছে, হয়ে গেল। তাহলে চলো নেক্সট পেজে কি বলছে, অ্যাক্টিভিটি 14B, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। একই সেম ভাবে হি, হি এর পরে কি বললাম দেখিয়ে দিয়েছি তোমাদেরকে পাশে, দেখো হি হ্যাজ আ রেড পেন্সিল, তার একটি রেড পেন্সিল, লাল রঙের পেন্সিল আছে। উই, উই এর পর কি হয়, কি বললাম, উই এর পর হ্যাভ হয়, উই হ্যাভ আ হাউস। তনুশ্রী ড্যাশ আ ব্লু ফ্রক, তনুশ্রী একটা ব্লু ফ্রক আছে, তাহলে তনুশ্রী একটা মেয়ের নাম, একজনের কথা বলছে, তাহলে এখানে আমি হ্যাজ লিখবো অবশ্যই। তাহলে বার্ডস, পাখিদের কথা বলছে, মানে দেখো এস আছে মানে প্লুরালে, তাহলে বার্ডস হ্যাভ হবে। ঠিক আছে, একের বেশি থাকলেই হ্যাভ হবে। উইংস মানে পাখিদের ডানা রয়েছে। আ লিজার্ড, একটা লিজার্ড টিকটিকির কথা বলছে, তাহলে আ লিজার্ড হ্যাজ আ টেল, হ্যাজ হবে। ওকে, আচ্ছা, আশা করছি বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। একটু পড়বে, চর্চা করবে, তাহলেই ভালো করে মনে থাকবে জিনিসটা। অ্যাক্টিভিটি 15-এ কি বলছে আমরা চলো পড়ি। রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজনস, বলছে 6টা যে ঋতুর নাম লিখতে হবে, অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেলস, এই যে এখানে একটা সার্কেল রয়েছে যেখানে ফাঁকা আছে সেখানে লিখতে হবে। টু আর ডান ফর ইউ, দুখানা করেও দিয়েছে। দেখো সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মের পর কি আসে, মনসুন মানে বর্ষাকাল, লিখো মনসুন, MONSWN, মনসুন মানে বর্ষাকাল, এটা হচ্ছে মনসুন হয়ে গেল। তারপরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আর্লি অটাম। তারপরে কি হচ্ছে, লেট অটাম, LATE, লেট অটাম, অটাম বানানটা এখান থেকে দেখে লিখতে পারবে, AUTUMN, লেট অটাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তারপর বলো বলো, এখন কি চলছে, উইন্টার, WINTER, উইন্টার, শীত ও বসন্ত। স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল, বসন্তকাল হয়ে গেল। স্প্রিংকে কি বলে জানো, কুইন অফ অল সিজন, সমস্ত ঋতুর রানী বলে। আচ্ছা, নেক্সট পেজে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 16, লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস, এখানে কত স্পেস দেওয়া রয়েছে, এখান থেকে হেল্প বক্স থেকে নিয়ে আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, সি দ্য সানরাইজ, তুমি কখন সানরাইজ দেখতে পাও, সূর্যোদয় কখন দেখতে পাও বলো, রাত্রিবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়, মর্নিং এ না আফটারনুনে, অবশ্যই মর্নিং এ। তাহলে কি হবে, সি দ্য সানরাইজ ইন দ্য মর্নিং, সকালবেলায় দেখতে পাই, ইন দ্য মর্নিং, MORNING, মর্নিং। সি দ্য মুন, তাহলে চাঁদ কখন দেখি, দেখো চাঁদ কখন দেখি, অ্যাট নাইট, অ্যাট নাইট। ওকে, সি দ্য সানসেট, সূর্য অস্ত, সানসেট কখন দেখতে পাই, কখন দেখতে পাই, ইন দ্য ইভিনিং, লেখো ইন দ্য ইভিনিং, EVENING। গো টু স্লিপ, কখন আমরা ঘুমাতে যাই, অ্যাট নাইট, অ্যাট নাইট। এগুলো নিজেরাই বুঝে বুঝে করতে পারবে। গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও বলো, মর্নিং তো, তাহলে হবে কি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। চলো নেক্সট,
নেক্সট। তারপরে ইট লাঞ্চ, কখন লাঞ্চ করো? অ্যাট নুন, দুপুরবেলায় লাঞ্চ করি। সি দ্য স্টার্স, কখন তারাদের দেখতে পাই? বলো, অ্যাট নাইট। আচ্ছা, গো টু প্লে, কখন খেলতে যাই? বলো, ইন দ্য আফটারনুন। আফটারনুন হলো। তাহলে অ্যাক্টিভিটি 17 কি হবে? ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা এমটি স্পেস মানে সার্কেলটার মধ্যে দেখো উইকের যে সানডে মানডে সেই উইকের নামগুলো, ডেজগুলো লিখতে হবে। দেখো সানডে, তারপরে কি হয়? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 18 কি বলছে দেখি। লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস। এখানে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে এলোমেলো ভাবে, সেগুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, দিয়ে সুন্দর একটা সেন্টেন্স তৈরি হবে। 1 নম্বরে কি বলছে দেখি। স্নুপি ডগ পেট ইজ মাই। তাহলে কি হবে এটা? দেখো, স্নুপি ইজ মাই পেট ডগ। তাহলে এটা 1 নম্বরে হবে ইজ, 2 নম্বরে মাই পেট ডগ। এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, এটা আমি এভাবে নাম্বারিং করে দিলাম, এটা তোমরা খাতায় লিখে নেবে। দেখো নেক্সট কি, এটা সাজালে কি হবে? দেখো, লাভস ইট, ইট টু বিস্কিট, তাহলে হবে ইট, আইটি ইট, এটা প্রথমেই হবে ইট লাভস টু ইট বিস্কিটস। এটা বিস্কুট খেতে ভালোবাসে। ঠিক আছে, এই কুকুরটি বিস্কুট খেতে ভালোবাসে তাই বলছে। নেক্সট, ওয়ার্কস ইটস টেল ইট, তাহলে এটা কি হবে? এটা প্রথমে হবে ইট, ইট ওয়ার্কস ইটস টেল, এটা তার লেজ নাড়ায়। তাহলে এটা দেখো 1 নম্বরে হবে। তাহলে এটা 2 নম্বরে হবে। দেখো, ওয়ার্ক মানে নাড়ানো, ইটস টেল, টেল মানে লেজ। ঠিক আছে, এইভাবে হবে। তোমরা বুঝতে পারছো তো আশা করছি। নেক্সট কি দেখো, ক্যান ইট ফাস্ট রান। তাহলে এটা সাজালে কি হবে? ইট ক্যান রান ফাস্ট, এটা খুব জোরে দৌড়াতে পারে। তাহলে এটা 1 নম্বরে হবে, এটা ক্যানটা হবে 2 নম্বরে, 3 নম্বরে রান, 4 নম্বরে ফাস্ট, এটা খুব জোরে দৌড়াতে পারে। উইথ, তারপরে 5 নম্বরে কি বলছে? উইথ ইট মি স্টেজ, তাহলে হবে কি? ইট স্টেজ উইথ মি, এটা আমার সাথে থাকে। তাহলে এটা 1 নম্বরে স্টেজ, 2, 3, উইথটা মিটা হবে 4 নম্বরে। দেখো তারপরটা কি হবে? 6 নম্বরে কি বলছে? লুকস দ্য স্নুপি ডক্টর আফটার। তাহলে এটা হবে, দেখো দাটা প্রথমে হবে, দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। তাহলে এখানে 1 নম্বর হবে, দ্য ডক্টর লুকস আফটার স্নুপি, বলছে ডাক্তারবাবু স্নুপিকে দেখাশোনা করে। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 19 কি বলছে। লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলছে হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে এই ফ্যামিলি ট্রিটা সাজাতে হবে আমাদের। একটা আবার করেও দিয়েছে, এখানে আইটা লিখে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার প্রথমে ফ্যামিলি ট্রিতে প্রথমে কে কার নাম বসবে? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডমাদার আছে। তুমি এখানে তাহলে লিখো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। আর এদিকে হবে কি? গ্র্যান্ডমাদার। ঠিক আছে, হেল্প বক্স থেকে নিয়ে আমি বসাচ্ছি, এখান থেকে তোমরা নিবে, বানানটা কিন্তু ভুল করবে না, MOTHER মাদার। ঠিক আছে, তারপরে কি হবে? গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার হয়ে গেল, এবার হবে ফাদার মাদার। ঠিক আছে, ফাদার মাদার। তারপর কি হবে বলো? এখানে আইটা দেওয়াই রয়েছে, আর একটা বাকি কি থাকলো? সিস্টার। ওকে, হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 20 কি বলছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। দেখো এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে পূরণ করতে হবে। দ্য গ্রাস ইজ কি? ঘাসের রং কি? গ্রিন, আমরা জানি। তাহলে এখানে লেখো গ্রিন। ঠিক আছে, দ্য স্কাই ইজ ব্লু,
BLUE, blue. The dog has brown eyes, BROWN, brown eyes, ঠিক আছে? The umbrella is black, the umbrella is black. The rose is red, দেখো red হবে, হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো অ্যাক্টিভিটি 21-এ, লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস। এখানে কাউন্ট করতে হবে কতগুলো আছে আঙুল, দিয়ে লিখতে হবে। তাহলে এখানে 5 প্লাস 5 প্লাস মানে কত হচ্ছে 10, তাহলে 10 লিটল ফিঙ্গার্স, ঠিক আছে, 10 লিটল ফিঙ্গার্স। নেক্সট কটা আছে কলা দেখি, তাহলে এটা তোমরা কাউন্ট করবে, দিয়ে এখানে লিখবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এখানে লেখো 13, THI, ঠিক আছে 13, ঠিক আছে। এখানে 13টা কলা রয়েছে, এখানে পটেটো কটা রয়েছে কাউন্ট করে তোমরা এটা নিজেরাই করবে, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, কাউন্ট করে সেই সংখ্যাটা এখানে লিখে দেবে। নেক্সট নেক্সট কি বলছে দেখো একটা রাইম দিয়েছে, ইটস রাইম টাইম, ঠিক আছে, এই রাইমটা আমাদেরকে পড়তে হবে। 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল, বলছে 8টা ছোট ছোট আঙুল সেটা লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে। 2 লিটল ইয়ার্স টু হিয়ার মাম্মি কল, বলছে দুটো কান মাম্মি মানে মায়ের ডাক শুনতে প্রস্তুত। 1 লিটল নোজ দ্যাট ক্যান ব্লো, বলছে একটা ছোট্ট নাক রয়েছে যেটা মানে ঝাড়ার জন্য ঝাড়ি। 10 লিটল টোজ অল ইন এ রো, 2 লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, বলছে দুটো বুড়ো আঙুল যেটা আপ অ্যান্ড ডাউন ওঠানামা নড়ানো যায়, ওঠানামা করানো যায়। 2 লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, বলছে দুটো ছোট পায়ের পাতা রয়েছে যেটা গ্রাউন্ডে মানে মাটিতে বসানো যায়। হ্যান্ডস টু ক্ল্যাপ অ্যান্ড আইস টু সি, বলছে হাত রয়েছে, দুটি হাত রয়েছে যেটা ক্ল্যাপ করা যায় ক্ল্যাপ করার জন্য, এবং চোখ রয়েছে দুটি যেটা দেখার জন্য। হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি, বাহ কি মজা, এই এত কিছু সব কিছু আমার রয়েছে। তো এটা একটা রাইম হয়ে গেল। লেটস ওয়ার্ক টুগেদার, তারপরে কি বলছে দেখি, হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন অ্যানিমালটা বেশি পছন্দ করো। ড্র আ পিকচার অফ দ্যাট অ্যানিমাল, শো ইট টু দ্য ক্লাস, বলছে এখানে একটা ছবি আঁকতে হবে সেই অ্যানিমালটার, তোমরা এটা নিজেরাই চেষ্টা করবে, শো ইট টু দ্য ক্লাস, তারপর তুমি তোমার ক্লাসে তোমার ফ্রেন্ডদেরকে টিচারকে দেখাতে পারো, ঠিক আছে। তো চলো এভাবে আমাদের এই পুরো রিভিশন লেসনটা আজকে কমপ্লিট হয়ে গেল, এত দূর অবধি 15 অবধি, পেজ নাম্বার 15 অবধি। নেক্সট দিন আমরা লেসন 1 যেটা আছে মাই ফ্রেন্ডস এটা শুরু করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।